এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। যিনি এই বক্তব্য দিলেন সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ইতিহাসে প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে উত্থান ঘটল বিজেপির। প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত মমতার তৃণমূল রীতিমতো উড়ে গেছে মোদির বিজেপির কাছে। অনেকেই বলছেন, শুভেন্দুর কথা অনুযায়ী শেখ হাসিনা কি তাহলে শিগগিরই বাংলাদেশের মাটিতে পা রাখছেন? পশ্চিমবঙ্গে ভোটে জিতেই শেখ হাসিনাকে সুখবর দিল নরেন্দ্র মোদী। আগামী মাসেই বাংলাদেশে ফেরানোর ঘোষণা। খেলা শুরু ভারতের গুম হারাম তারেক রহমানের। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি। ভারতের বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি নিষেধাজ্ঞার পর মাঠে ফের সক্রিয়তার ইঙ্গিত আওয়ামী লীগের। রাতের অন্ধকারে শপথ, গোপন বৈঠক, তৃণমূলের নতুন নড়াচড়া, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ফিরে আসার প্রস্তুতি কি তবে শুরু হয়ে গেছে? মোদী সরকার হাসিনাকে সমর্থন করে, সুতরাং তারা এখন আর বাধা দেবে না। আওয়ামী লীগের রাজনীতি করা বাংলাদেশের জন্য খুব সহজ হবে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকর্মীরা হাসছে না, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও আনন্দের জোয়ার তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি আগামীতে যখনই সংসদ অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে নাকি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। প্রিয় দর্শক, সারাদিনের ব্রেকিং নিউজ এবং তাজা খবরগুলো আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি, তাই না টেনে আসুন লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। যিনি এই বক্তব্য দিলেন সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ইতিহাসে প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে উত্থান ঘটল বিজেপির। প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত মমতার তৃণমূল রীতিমতো উড়ে গেছে মোদির বিজেপির কাছে। অনেকেই বলছেন, শুভেন্দুর কথা অনুযায়ী শেখ হাসিনা কি তাহলে শিগগিরই বাংলাদেশের মাটিতে পা রাখছেন? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে 2024 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে শুভেন্দুর বিজয়ে এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে দাবি করেছেন তারা বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছেন, তাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। শুভেন্দু অধিকারীর ভাষায় তারা শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছেন। সে সময় তিনি শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। প্রশ্ন উঠেছে, তাহলে হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? অবশ্য এই প্রশ্নের উত্তর সরাসরি দেয়া কঠিন, কারণ এটি ভারত বাংলাদেশ সম্পর্ক ও রাজনৈতিক সমর্থনের উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইলে একা কোনো বড় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। আশ্রয়, সমর্থন, প্রত্যাবর্তন এসব ভারতের কেন্দ্রীয় পর্যায়ের বিষয় বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ভারতের বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়লাভ করেছে এবং বিজেপির এই জয়লাভকে কেন্দ্র করে বাংলাদেশে বইছে আনন্দের বন্যা। বিশেষ করে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশকে ভালোবাসেন, একই সাথে জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন, এই সমস্ত মানুষগুলোর মধ্যে রীতিমতো ঈদের আমেজ বহমান রয়েছে। আর তৃণমূল কংগ্রেস বিরোধী দলের অবস্থানে রয়েছে এবং সরকার গঠন করতে পারছে না বলে জামাতের আমির শফিকুর রহমান মন খারাপ করে বসে আছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির মতো ধর্ম ব্যবসায়ীদের উত্থান আমাদের জন্য অশনি সংকেত। জনগণের উচিত ছিল ধর্ম ব্যবসায়ীকে পরিহার করা। তিনি এখন সেকুলারিজমের পক্ষে কথা বলছেন, সেকুলার সাজার চেষ্টা করছেন। তার বিচি লক হয়ে যাওয়ার মতো অবস্থা, এই কারণেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি সেকুলার সেজে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। কারণ বিজেপির অন্যতম নেতা এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক আগেই বলে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবেন এবং মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠীদের নাকে খত দিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষ ছাড়া করবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।
চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো জামাতে ইসলামীর বয়ান চেঞ্জ হয়ে গেছে। এইদিকে বাংলাদেশে মমতা ব্যানার্জির হারের পেছনে আনন্দ উল্লাসের কারণটা কি? বিগত সময়ের নথিপত্র ঘাটলে এবং ইতিহাস ঘাটলে জানা যায় বঙ্গবন্ধুর খুনি মাজেদ এবং মোসলেউদ্দিন দীর্ঘদিন কলকাতায় অবস্থান করে। ইন্টারপোল রেড নোটিশ জারি করে বারবার এদের ব্যাপারে তথ্য চাইলেও প্রাদেশিক সরকার মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের সরকার কোনোভাবেই ইন্টারপোলকে সহযোগিতা করেন। ফলে মাজেদ 20 বছর এবং মোসলেউদ্দিন 36 বছর কলকাতায় নির্বিঘ্নে বসবাস করতে পেরেছিল, যেখানে এই সমস্ত আত্মস্বীকৃত খুনিদেরকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা, সেখানে বাংলাদেশের সাথে বিরোধী অবস্থানের থেকে তিনি চীন এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, যার প্রধান নজির হচ্ছে তিস্তার পানি বন্টন না করা। আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশের দাবি ছিল মোদী সরকার হাসিনাকে সমর্থন করে, সুতরাং তারা এখন আর বাধা দেবে না। আওয়ামী লীগের রাজনীতি করা বাংলাদেশের জন্য খুব সহজ হবে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকর্মীরা হাসছে না, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও আনন্দের জোয়ার তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস বিজয়ের পর নানা রকম বিশ্লেষণ হচ্ছে। এই বিজয়ের পর আওয়ামী লীগের মুখে হাসি ফুটেছে বলে অনেকে মনে করছে। তারা ভাবছেন এবার বাংলাদেশ চাপে পড়বে এবং তারেক রহমান খুব দ্রুত গতিতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যা যা করার দরকার সব কিছু করবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কলকাতায় আশ্রয় নিয়ে আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছেন, তারা ফিরবেন এবং সেখানে বাংলাদেশ কিছুই করতে পারবে না। কারণ যেহেতু মোদী সরকার হাসিনাকে সমর্থন করে, সুতরাং তারা এখন আর বাধা দেবে না। আওয়ামী লীগের রাজনীতি করা বাংলাদেশের জন্য খুব সহজ হবে, এমন একটা ধারণা তৈরি হয়েছে বিজয়ের সাথে সাথে। গতকাল থেকেই শুধু পশ্চিমবঙ্গে বিজেপির নেতাকর্মীরা হাসছে না, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও আনন্দের জোয়ার তৈরি হয়েছে। এখন বিষয়টা উল্টা দিক দিয়েও চিন্তা করা যায়। যেহেতু বিজেপি সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চিন্তা করছে, এই ক্ষেত্রে তারা কি আবেগকে প্রশ্রয় দেবে? তারা কি বিবেককে কাজে লাগাবে না? অর্থাৎ বাস্তবতাটা হচ্ছে এই যে বাংলাদেশে এখন নিরঙ্কুশভাবে তারেক রহমানের সরকার। এখন আওয়ামী লীগকে যদি পুশইন করাতে চায় বা পুনর্বাসিত করার চেষ্টা করা হয় কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া চাপের মুখে, তাহলে কিন্তু পরিস্থিতি আবার উত্তাল হবে। তাহলে বাংলাদেশে যারা উগ্রপন্থী বা সরকার বিরোধী অংশে যারা আছে তারা কিন্তু আবার সংগঠিত হবে এবং সেই ক্ষেত্রে সরকারও কিন্তু তাদেরকে সাপোর্ট দেবে। কারণ কোনোভাবেই বিরোধী পক্ষে যারা আছে, যে জামাত, এনসিপি, তারা যেমন, তেমনি বিএনপি সরকারও কোনোভাবে চাইবে না যে আওয়ামী লীগ ভিতরে ঢুকুক এবং আবার অশান্তি শুরু হোক এবং বিএনপির যে অবস্থান সেটা নষ্ট হোক। জামাত ইসলাম আরও ভাববে যে তাদের অস্তিত্ব বিনষ্ট হবে। সুতরাং এই দুই শক্তি, ক্ষমতাসীন শক্তি এবং ক্ষমতার বাইরের শক্তি, দুই শক্তি কিন্তু আবার একত্রিত হয়ে যাবে। এটাও নিশ্চয়ই ভারত সরকার ভালো মতনই উপলব্ধি করবেন যে বিষয়টা এত সোজা না যে আওয়ামী লীগকে এখন পশ্চিমবঙ্গে বিজয়ী হলো বলে আওয়ামী লীগকে তারা প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে এবং আশকারা দিয়ে বাংলাদেশে পাঠাবে এবং বাংলাদেশকে চাপের মধ্যে ফেলবে যে কোনোভাবেই যাতে আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে তারেক রহমান সরকার বাধা না দেয়, এমন একটা রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে বা তৈরি করে দেবে, সেটা সম্ভবত সম্ভব না। ফলে একদিকে আশা নিরাশা আছে। এর মধ্যে আপনাদেরকে স্মরণ করাই, ট্রাম্প যখন নির্বাচিত হয় তখন ইউনূস সরকার ক্ষমতায়, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে আনন্দের জোয়ার বইছিল এবং তারা ভাবছিল ট্রাম্প এবার নিশ্চয়ই ইউনূস সরকারকে যেহেতু দেখতে পারে না, যেহেতু ইউনূস সরকার হচ্ছে ডেমোক্র্যাটদের পক্ষ সমর্থক এবং সেই ডেমোক্র্যাট নেতাদের একাধিক নেতার সাথে তার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল। তাই সকলেই পরবর্তী সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।